আসসালামু আলাইকুম। সরকারি চাকরি কি করতে হবে? জীবনের লক্ষ্য কি অন্য কোনো কিছু হতে পারে না? এ বিষয় নিয়ে আমি আজ কথা বলবো। আপনার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত? তবে আমি যা বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তো সরকারি চাকরি বা বিসিএস এটা কাদের জন্য সে বিষয়ে আমার পূর্বে একটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটি দেখে নিতে পারেন। তো আপনি বিসিএস এর জন্য যদি ফিট হন তাহলেই আপনি বিসিএস এর জন্য আসবেন। তো আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। যেমন আপনার হাতে যদি সময় থাকে, আপনার হাতে 2-3 বছর অন্তত দেওয়ার মতো সময় আছে, আপনার খুব বেশি আর্থিক সমস্যা নাই, পরিবারকে আপনার এখনই দেখতে হবে না, বা আপনার স্ট্রাগলের পরিমাণ কম, এমন যদি হয় তাহলে আপনি বিসিএস এ দৌড়ে আসতে পারবেন না। সবচেয়ে বড় কথা, আপনার পরিশ্রমী এবং আপনার ধৈর্য দুটোই আপনার মধ্যে থাকতে হবে। এই দুইটা ছাড়া বিসিএস এর দৌড়ে আসা উচিত না। তো বিসিএস তাদেরই জন্য যারা অত্যন্ত ধৈর্যশীল, যারা অত্যন্ত পরিশ্রমী, যাদের মুক্ত হস্তে লেখার দক্ষতা আছে, তাদের জন্য। তো আপনার মধ্যে এগুলো নেই, আপনি কি করবেন? হ্যাঁ, আপনি যদি ম্যাথ বা ইংরেজি এই দুটা বিষয় আপনি ভালো পারেন এবং আপনার ক্যালকুলেটিভ দক্ষতা ভালো থাকে এবং আপনার দ্রুত চাকরি পেতে হবে এবং সরকারি চাকরি পেতে হবে, আপনার বিকল্প নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি ব্যাংকের লাইনে চলে যান। আপনি ব্যাংকের জন্য যদি 6-8 মাস খুব ভালোভাবে মন দিয়ে পড়েন, আপনার ম্যাথ ইংলিশে যদি মোটামুটি ভালো লেভেলের দক্ষতা থেকে থাকে এবং আপনার হাতে সময়ও কম, আপনি 6-8 মাসের বেশি চাকরির পড়াশোনা করতে পারবেন না বা 1 বছরের বেশি পারবেন না, এবং আপনি দ্রুত চাকরি চান, তাহলে আপনাকে অবশ্যই ব্যাংকের লাইনে যেতে হবে। আপনি যদি ব্যাংকের পড়াশোনা করেন, আশা করা যায় খুব মন দিয়ে যদি 8 মাস আপনি পড়তে পারেন, এর মধ্যেই আপনি ব্যাংকের প্রিলিতে উত্তীর্ণ হবেন এবং ব্যাংকের লিখিত পরীক্ষা এবং ভাইবা দিয়ে একটা ব্যাংকের নিয়োগ পরীক্ষা শেষ হতে হয়তো দেড় দেড় বছরের মধ্যে আপনি নিয়োগ পেয়ে যাবেন। অথচ একটা বিসিএস, যেমন আমার নিজের কথাই বলি, আমি 2019 সালে 41তম বিসিএস প্রিলিমিনারি এর জন্য আবেদন করেছিলাম। আজ 2024 সাল, 24 সালের এখন এপ্রিল মাস চলে, আমি এখনও জয়েন করতে পারিনি। আমার 28 এপ্রিল হয়তো আল্লাহর রহমতে জয়েনিংটা হবে। তো দেখুন, এর মধ্যে কিন্তু 4 বছর 3 মাস কেটে গেছে। তো এত দীর্ঘ সময় যাদের নাই, তাদের জন্য আমার মনে হয় যে ব্যাংকের চাকরি করাটাই নিরাপদ। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে বিসিএস সবার জন্য না। এই যে 3-4 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, সবাই কি বিসিএস থেকে চাকরি পায় বলেন? হ্যাঁ, যারা পরিশ্রমী, ধৈর্যশীল, যাদের হাতে সময় আছে, অফুরন্ত সময় আছে, এবং দিন শেষে আপনাকে খালি হাতেও ফিরতে হতে পারে, কারণ এখন দিন দিন নন ক্যাডার পদের সংখ্যাও কমে যাচ্ছে, বিসিএস থেকে চাকরি পাওয়ার হার কিন্তু খুব কম, 1-2%ও হবে কিনা সন্দেহ। তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি জীবনের সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, তৃতীয়ত, আপনি সরকারি চাকুরি বা এই যে চাকর, সরকারের বা জনগণের চাকর, এটা আপনি পছন্দ করেন না বা আপনি নিজে স্বাধীনভাবে কোনো কিছু করতে চান না, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি যদি উদ্যোক্তা হতে পারেন, আপনি যদি ব্যবসায়ী হতে পারেন, আমি আপনাকে স্যালুট জানাই, কারণ সরকারি চাকুরি সংখ্যা বাংলাদেশে কতটুকু? খুব অল্প। এদেশের বেশিরভাগ মানুষই উদ্যোক্তা, ব্যবসা করে। আমার ব্যবসা করার মতো বুদ্ধি, সাহস নাই বলেই আমি এই সরকারি চাকুরি পাওয়ার মতো সহজ সিস্টেমে আসছি। তো যাদের এই সাহস আছে, যাদের সামান্য ক্যাপিটাল আছে, ব্যবসা করতেছেন বা উদ্যোক্তা হচ্ছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা সঠিক পথে আছেন, যে আপনাদের সাহস আছে, আপনাদের বুদ্ধি আছে ব্যবসা পরিচালনা করার মতো। তো যাদের এই গুণগুলো আছে, তারা অবশ্যই ব্যবসায়িক লাইনে যেতে পারেন। আপনাদের আমার মনে হয় যে আপনারা এই লাইনেই শাইন করবেন। তৃতীয়ত, যাদের চতুর্থত, যাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো, যে আপনারা মানুষের সাথে যোগাযোগের দক্ষতা আছে, আপনি ম্যানেজমেন্টে ভালো এবং কমিউনিকেশনে ভালো, তো আপনি নির্দ্বিধায় যে কোনো প্রাইভেট চাকুরিতে ঢুকে যেতে পারেন। প্রাইভেট চাকুরিতে এই দুটা গুণকে খুব বেশি দেখা হয়, যে যার মধ্যে কমিউনিকেশন স্কিলটা খুব ভালো আছে এবং ম্যানেজমেন্ট স্কিল ভালো আছে। এই দুটো গুণ থাকলে আপনি যে কোনো প্রাইভেট সেক্টরে ভালো করবেন। সবার সরকারি চাকুরি পাওয়ার সুযোগ নাই, আর সবার পরিবেশ পরিস্থিতিও একই না। যার দ্রুত চাকুরিতে ঢুকে যেতে হবে এবং যার কমিউনিকেশন স্কিল এবং ম্যানেজমেন্ট স্কিল ভালো, সে এই লাইনে যাবেন, কোনো সমস্যা নেই। লাস্ট আর একটা কথা বলি, যে যারা সরকারি চাকুরি বা এই প্রাইভেট চাকুরির এই লাইনে না এসে যারা গবেষণা বা উচ্চশিক্ষা এই লাইনে যেতে চান, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ একটা জাতির মূল এক মস্তিষ্ক হচ্ছে গবেষণা এবং শিক্ষকতা, এবং এরপরে বলা যায় যে সিভিল সার্ভিসের চাকরিও গুরুত্বপূর্ণ, বাট এই তিনটার আসলে তুলনা হয় না, প্রত্যেকের সেক্টরে শ্রেষ্ঠ। তো যারা শিক্ষকতার পেশায় যাচ্ছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, যারা গবেষণার লাইনে যাচ্ছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, বা সিভিল সার্ভিসে আসতে চান,
বা ক্যাডার সার্ভিসে যেটাকে আপনারা বলেন, সেটাও একটি অন্যরকম চাকরি। এই তিনটা তুলনা করা যাবে না। তো যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান তারা সেটাই বেছে নেবেন। তবে আপনার জীবনের লক্ষ্যটা আপনি অবশ্যই অনার্সে থাকাকালীন সময়ে নির্ধারণ করে নেবেন যে আপনি জীবনে কি করবেন। আমি আপনাদেরকে যে পরামর্শ দিব সেটা হচ্ছে যে আজ আমি 2 দিন ব্যাংকের পড়া পড়লাম, 2 দিন বিসিএস এর পড়া পড়লাম, 2 দিন বিদেশ যাওয়ার কথা ভাবলাম, 2 দিন একটা গবেষণার প্রজেক্টে ঢুকলাম, তো এই কাজগুলো করবেন না। আপনি যেটাই করবেন সেটাই আগে থেকে আপনি নির্ধারণ করে রাখবেন এবং সেই অনুযায়ী আপনি আগাবেন। আপনার সরকারি চাকরির যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ব্যাংক বিসিএস এর জন্য আপনি চেষ্টা করবেন। সেই চেষ্টার জন্য আপনার যা যা করা দরকার সব কিছুই করবেন। আপনার যদি উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে বা গবেষণা প্রতিষ্ঠানে চাকুরি করার ইচ্ছা থাকে তাহলে আপনি সেই অনুযায়ী পড়াশোনা করবেন। যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে আপনি পাবলিকেশনের চেষ্টা করবেন। আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বা বিভিন্ন প্রফেসর বা বিভিন্ন সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। এই কাজগুলো আগে থেকেই করবেন। যদি আপনার ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে আপনি সেই লাইনে কিভাবে ভালো করা যায় সেজন্য আপনি বিভিন্ন মানুষের সাথে কথা বলবেন, আপনি অ্যাসেট সংগ্রহ করার চেষ্টা করবেন, ব্যবসায়িক জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। তো এটাই, প্রত্যেকের পেশা ভিন্ন হবে এবং এই দুনিয়াতে প্রত্যেকের আলাদা আলাদা পেশার মানুষের প্রয়োজন আছে। এই প্রত্যেক মানুষ আলাদা আলাদা পেশায় আছে বলেই দুনিয়াটা সুন্দরভাবে টিকে আছে। তো প্রত্যেকে যার যার পেশায় যার যার আগ্রহের কেন্দ্রবিন্দু হবে যেটা, সেদিকে এগিয়ে যান। আপনার যেখানে আগ্রহ আপনি সেই চাকুরিই করুন। আপনাকে সরকারি চাকরি করতে হবে এমনটা কখনোই না। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী চাকুরি করুন এবং এখানে আর্থিক নিরাপত্তাও একটা বড় ব্যাপার। আমরা সরকারি চাকুরি বেছে নেওয়ার পিছনে অন্যতম যে কারণ সেটা হচ্ছে যে চাকুরির নিরাপত্তা একটা বড় ব্যাপার আছে। অসৎ ইনকামের কথা আমি সম্পূর্ণ বাদ দিলাম, এটা যার যার ব্যক্তিগত পার্সপেক্টিভ। আর বর্তমান সরকারি ব্যবস্থায় মেধাবী কর্মকর্তারাই সরকারি অফিসার হচ্ছেন, তো তারা এই অবৈধ পথে যাবেন না বা যান না, এটাই আমার বিশ্বাস। এবং আমি নিজেও বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা হব। 28 তারিখে আমি জয়েন করব। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সততা, দক্ষতা এবং নিষ্ঠার সাথে থাকতে পারি। তো এটাই আমার মূল কথা, যে আপনারা যার যার আগ্রহ যার যার ইচ্ছা অনুযায়ী চাকরিতে প্রবেশ করুন এবং সেখানেই আপনারা শাইন করুন এবং নিজের ক্যারিয়ার সেট করুন। ধন্যবাদ সবাইকে।